প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা সহজেই দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তরের বিষয়টা শিখব। এখানে প্রথমে একটা দশমিক সংখ্যা আমরা নিয়েছি 17, এটাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হবে। তাহলে আমরা সবাই জানি যে বাইনারি সংখ্যার ভিত্তি হচ্ছে 2। দশমিক সংখ্যাটাকে আমরা তাহলে 2 দিয়ে ভাগ করতে থাকব। এখানে 17 কিন্তু 2 দিয়ে কখনোই ভাগ যাবে না। তাহলে ভাগ করতে হলে আমাকে কী করতে হবে? 17-এর কাছাকাছি একটি জোড় সংখ্যা, যেমন 16, এটা ভাবতে হবে মনে মনে। তাহলে 8 দুগুণে 16 হয়। 8 দুগুণে 16, কিন্তু আমার এখানে সংখ্যা ছিল 17। তাহলে অবশিষ্ট থেকে গেল 1। এই 1 আমাকে টান দিয়ে এখানে লিখতে হবে। আবার 2 দিয়ে 8কে যদি ভাগ করি, 4 দুগুণে 8, এখানে কিছুই অবশিষ্ট থাকছে না, তাই 0। আবার 2 দিয়ে যদি 4কে ভাগ করি, 2 দুগুণে 4, এখানেও কোনো অবশিষ্ট থাকছে না, তাই 0। আবার 2 দিয়ে যদি আমি 2কে ভাগ করি, 2 1কে 2, এখানে কোনো অবশিষ্ট থাকছে না, তাই 0। এই শেষের বেলায় এসে অনেক শিক্ষার্থী এই বিষয়টা ভুল করে যে এটাকে রেখে দেয় বা ভেবে নেয় যে আর ভাগ যাবে না। এখানেও ভাগ করা যাবে। 1কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কিভাবে সম্ভব? 0। এখানে 0 নিয়ে আসতে হবে। 0 দিয়ে 2কে যদি আমরা গুণ করি, তাহলে কিন্তু 0ই হয়। তাহলে এই 1 অবশিষ্ট থেকে যাচ্ছে, যেটা আবার এখানে এভাবে লিখতে হবে। একটা বিষয় আমরা সবসময়তে দেখি যে এই ধরনের অঙ্কগুলোতে এখানে LSB এইটা লেখা থাকে, আর নিচের দিকে লেখা থাকে MSB। এটার একটা ফুল মিনিং আছে। এটা হলো লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এটা হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট। তো এটাকে যদি আমরা বাংলায় রূপান্তর করতে যাই, তাহলে এখানে হবে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, আর এটা হলো সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। এখন আমরা এই বাইনারি সংখ্যাটাকে লিখব কিভাবে? নিচ থেকে ওপর দিকের সংখ্যাটা আমরা সাজিয়ে লিখব 1 0 0 0 1। এটাই হলো আমার কাঙ্ক্ষিত বাইনারি সংখ্যা। তোমরা সকলেই এভাবেই চেষ্টা করবা। আশা করি তোমাদের এটাতে অনেক উপকার হবে। ধন্যবাদ।